আপনি কি কন? ওন আমি কি করুম? 60-এর দশকের মাঝামাঝি 1966 সাল। রূপালী পর্দার জগতে পা রাখেন কিংবদন্তি কৌতুক অভিনেতা হাসমত। সময়টা ছিল ঢাকাই সিনেমার স্বর্ণযুগ। একে একে নির্মিত হচ্ছে দর্শকপ্রিয় ছবি। চাওয়া পাওয়া এতটুকু আশা, ময়নামতি, জোয়ার ভাটা, নীল আকাশের নিচে, যে আগুনে পুড়ি দ্বীপ নিভে যায়, মানুষের মন, অবুঝ মন, কোন ছবিতে নেই হাসমত? সব ছবি হিট। 3 দশকেরও বেশি সময় পর্দায় হাসমতের উপস্থিতি মানেই হাসির ফোয়ারা। তাকে একবার এখানে ডেকে আনতে পারি? হ্যাঁ, আমি শিখিয়েছি। বলাকামন, অঙ্গীকার, রংবাজ, অতিথি, অনন্ত প্রেম, মধুমিতা, স্বপ্ন দিয়ে ঘেরা, মধুমিলন, আলোর মিছিল, অবাক পৃথিবী, ঢেউয়ের পরে ঢেউ, কাঁচের স্বর্গ, আরো কত নাম, সব বক্স অফিস হিট। ব্যতিক্রমী দেহভঙ্গি আর গল্পের চরিত্র, পুরান ঢাকার হাসমতুল্লাহ খান হয়ে ওঠেন হাবা হাসমত। এখন যেতে পারবো না, কাজ আছে। তুমি ভালো আপনার কাম ওহন চলেন। তার সাবলীল অভিনয়ে ছোট একটা চরিত্রও হয়ে উঠত অসামান্য। এতটাই জনপ্রিয় তার নামেই ছবি হাবা হাসমত। হাসমতের চলচ্চিত্রে আগমন উদয়ন চৌধুরীর 20 কন্যা ছবির সহকারী পরিচালক হিসেবে 1960 সালে। ছবিটি মুক্তি পায়নি, পরে কাজ করেন নারায়ণ ঘোষ মিতার সাথে। পরিচালক হিসেবেও সফল হাসমত। প্রথম ছবি 1973 সালে, এখানে আকাশ নীল। হাবা হাসমত সহ উল্লেখযোগ্য অন্যান্য ছবি স্বপ্ন দিয়ে ঘেরা, হাসি কান্না, নকল মানুষ, মধুমতি, ন্যায় বিচার, বউ হব। কিংবদন্তি এই শিল্পীর জন্ম পুরান ঢাকার বংশালে 1936 সালে আর মৃত্যু 2004 সালে। হাসমত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের MA। পর্দায় বোকাশোকা, মঞ্চনাটকে গুরুগম্ভীর, সিরিয়াস। হাসির রাজা হাবা হাসমতকে তখন খুঁজেই পাওয়া যেত না। সাহস থাকলে যা। দামু না, থাক আজ না।